আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। বড়দিনের ফুর্তিতে আইন শিখে তুললেন মহানগরবাসী। উৎসবের মেজাজে গোল্লায় গেল ট্রাফিক বিধি। মত্ত হয়ে ভুললেন শৃঙ্খলার সীমা পরিসীমাও। সোমবার সকাল থেকে রাত উৎসব মুখর কলকাতার রাস্তায় ঢল নেমেছিল মানুষের। তাদের সামলে শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতা ছিল কলকাতা পুলিশও। কিন্তু তারপরও একের পর এক ঘটল বেপরোয়া ঘটনা। মঙ্গলবার সকালে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের সব মিলিয়ে 532টি আইন ভাঙার ঘটনা ঘটেছে। তার মধ্যে গ্রেফতারি হয়েছে অর্ধেকেরও বেশি। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেপি নাড্ডাকে নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের হোটেলে পৌঁছে যান অমিত শাহ ও জেপি নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা। মহাত্মা গান্ধী রোডে আঁটুসাঁটু নিরাপত্তার মধ্যে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ গুরুদুয়ারে সময় কাটালেন অমিত শাহ ও জেপি নাড্ডা। সেখানে প্রার্থনা সভায় যোগ দিলেন তারা। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আজ সিআইটিইউর পক্ষ থেকে পিএসসি ভবন অভিযান আয়োজন করা হয়েছিল। এই অভিযানে উপস্থিত ছিলেন সিআইইউটির নেতা ইন্দ্রজিৎ ঘোষ সহ কর্মী সমর্থকেরা। চিনার পার্কে এক রাস্তার ধারে ছোট রেস্টুরেন্টে আগুন লাগে। তদন্তে নেমে জানা গিয়েছে, সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুনটি লাগে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। আপাতত নিয়ন্ত্রণে চলে এসেছে আগুন। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। গত 24শে ডিসেম্বর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে আজ দক্ষিণ এবং উত্তর কলকাতা জুড়ে ধিক্কার মিছিল করেন তৃণমূল। উত্তর কলকাতায় মিছিলের নেতৃত্ব দিলেন শশী পাজা। ভারত নিয়ে মন্তব্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী फारूक अब्दुल्ला। नेशनल कॉन्फ्रेंस के नेता फारूक अब्दुल्ला का बड़ा बयान सामने आया है। फारूक अब्दुल्ला ने कहा कि अगर भारत ने पाकिस्तान के साथ संबंध बेहतर नहीं बनाए तो उसका हश्र गाजा जैसा हो सकता है। आइए जानते हैं बयान में उन्होंने और क्या क्या कहा। देखिए, मैंने हर बार ये कहा है, वाजपेयी जी ने जो कहा था कि दोस्त बदलाए जा सकते हैं, पड़ोसी बदलाए नहीं जा सकते। अगर हम पड़ोसियों के साथ दोस्ती में रहेंगे तो दोनों तरक्की करेंगे। अगर दुश्मनी में रहेंगे तो हम आगे नहीं बढ़ सकते इतनी तेजी से। फिर मोदी जी का है बयान, प्रधानमंत्री का, कि वॉर इज नॉट एन ऑप्शन नाउ। अब बातचीत से मसले हल करने हैं। कहाँ है वो बातचीत? आज इमरान खान छोड़ दीजिए, आज नवाज शरीफ वहाँ के वजीर आजम बनने वाले हैं। वो चिल्ला चिल्ला के कहते हैं हम बात करेंगे। क्या वजह है कि हम बातचीत के लिए तैयार नहीं है? अगर बातचीत से हमने ये सुलझाया नहीं तो माफ़ी चाहता हूँ आपसे कहने का, हमारा भी वही हाल होगा जो आज गाज़ा का और पैलेस्टीनियन का हो रहा है, जिन पे आज बमबारी की जा रही है इजराइल की तरफ से। कुछ भी हो सकता है, अल्लाह ही जाने हमारा हाल क्या होगा। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি।
11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।